এই যে অপরাজিতার মাঝখানে আমরা এসেছি, আপনারাও অপরাজিতা, কি বলবেন? প্রথমত আমি ধন্যবাদ জানাবো সভাপতি বাণীব্রত চক্রবর্তীকে, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সত্যি ভীষণ ভালো লাগছে এখানে এসে। সকাল সকাল ঢুকেই এত মহিলাদের ভিড় যারা রেজিস্টার করেছে। আজকে এবং আগামীকাল দুদিন ধরে অডিশন হবে। আজকে 200-র ওপরে পার্টিসিপেন্ট অলরেডি রেজিস্টার করে ফেলেছে যারা অডিশন দেবে। এটা সত্যি দেখে, এই এনার্জিটা দেখে এটা খুব ভালো মুডে আমরা সবাই চলে গেছি। আমি আর সন্দীপদি যখন ঢুকেছি তখন দেখছি প্রচণ্ড ভিড় নিচে এবং সবাই ভীষণ এক্সাইটেড খেলার জন্য। এটা ভীষণ সুন্দর একটা ভাবনা চিন্তা। নিজে একজন পুরুষ হয়ে মহিলাদের জন্য এত সুন্দর একটা ভাবনা উনি ভেবেছেন, তার জন্য আমি বাণীব্রত তাকে খুব মানে ধন্যবাদ জানাবো, অনেক ধন্যবাদ জানাবো। খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। সবার সাথে কিছুক্ষণ আগেই আমাদের কথা হলো, তারা সবাই ভীষণ এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। আমিও ভীষণ এক্সাইটেড। শুরু করি গেম, আবার দেখা যাবে। আগামী দিনের শুভেচ্ছা বাণীব্রতকে। আগামী দিনের শুভেচ্ছা অবশ্যই আমার রইল এবং আশা করি অপরাজিতা যেই শোটা এত ভালো রেসপন্স পেয়েছে যে একই বছরে আমরা সিজন মানে জানি প্রত্যেক বছর একটা শোয়ের সিজন বা একটা ওয়েব সিরিজের সিজনও বছর বছর অন্তরে আসে, কিন্তু অপরাজিতার সিজন 1-এর রেসপন্স এত ভালো যে একই বছরে দ্বিতীয় সিজন হচ্ছে। এবং আমার বাণীব্রতদার সাথে যখন কথা হয়েছিল তখন উনি আমাকে বললেন যে উনি আস্তে আস্তে কীভাবে আরও মানে পশ্চিমবঙ্গের আরও অন্য জেলায় উনি ছড়িয়ে যাবেন এই কনসেপ্টটা নিয়ে। এবং আমার মনে হয় অসংখ্য মহিলারা আসবেন এটাতে পার্টিসিপেট করতে। একটা লাইভ গেম শো, মহিলাদেরকে নিয়ে লাইভ গেম শো সত্যিই হয় না আমাদের বাংলায়। আমি ভীষণ এক্সাইটেড। আমি সত্যি এগুলো দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে হতে বা চায়নাতে এরকম আমি ভীষণ ইন্টারেস্টিং গেম দেখেছি। সেটা যে আজকে কলকাতায় আমাদের এখানে হচ্ছে এবং আমি এসছি এটার একটা অংশ হয়ে, সেটার জন্য আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মহিলাদের একটা লাইভ গেম শো যার নাম অপরাজিতা, আজকে তার সিজন 2-এর প্রথম দিনের অডিশন চলছে এবং অলরেডি প্রচুর মানুষ এসে গেছেন, তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর এটা সিজন 2 বুঝতেই পারছেন, এটা আগেও একবার হচ্ছে। এই বছরের শুরুর দিকে হয়েছিল সিজন 1 এবং এতটা মানুষের অ্যাকসেপ্টেন্স পেয়েছে, এত ভালোবাসা পেয়েছে, এত ইনভলভমেন্ট মানুষের পেয়েছে যে তাই খুব শিগগিরই সিজন 2 নিয়ে আসা হয়েছে। এবং মানে অল ক্রেডিট গোজ টু বাণীব্রত চক্রবর্তী, বিকজ ওর মাথা থেকে আইডিয়া বেরিয়েছে এবং ও এই জিনিসটা যা করেছে, যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা সত্যি কমেন্ডেবল। এবং আমার মনে হয় যে সবাই এখানকার যারা আশেপাশের মানুষরা রয়েছে এই খেলাটার জন্য সব মহিলারা খুব এক্সাইটেড থাকে। এবং আমি একটু আগে সবার সঙ্গেই কথা বলছিলাম, তো সবাই ভীষণ এক্সাইটেড খেলার জন্য, কারণ সত্যি সারাদিন কাজকর্ম, বাড়ির কাজ, বাইরের কাজ সব কিছু মিলিয়ে সবাই প্রচুর চাপের মধ্যে থাকেন। সেখানে এরকম একটা রিলিফ, এরকম একটা গেম শো এর মধ্যে দিয়ে একটা রিলিফ হওয়া এবং সেখানে জেতার চেষ্টা, কেউ জিতবে, কেউ হারবে, বাট সবাই অপরাজিতা, এই ফিলিংটা নিয়ে বাড়িতে যাওয়া, এটা আমার মনে হয় খুব ভালো জিনিস। আর আমি ভীষণ এক্সাইটেড, আজকে আমি এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এবং রাজনন্দিনীও আমার সঙ্গে আছে আজকে, আমরা দুজনেই খুব এনজয় করবো বলে প্ল্যান করে আছি। থ্যাংক ইউ। না, এটা ভাল লাগার জায়গা, যেহেতু একজন উদ্যোক্তা হিসেবে আমরা এই অনুষ্ঠানটা করি, তাই এটা আমাদের কাছে ভালো লাগার জায়গা এই কারণে যে অনুষ্ঠান যখন আমরা ভাবি এবং সেই ভাবার পরে যখন একটা ভালো ফিডব্যাক আমরা পাই, তখন উদ্যোক্তা হিসেবে ভাল লাগে। ব্যাস এইটুকুই। আমি কি উদ্বুদ্ধ আজকের অনুষ্ঠান দেখে? অনুপ্রাণিত। আমি অনুপ্রাণিত এই কারণ আমি সামনের বছর থেকে আমি এই অনুষ্ঠানটাকে আরও কিছু জেলার মধ্যে আমি এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর আপনার বক্তব্য অপরাজিতা যারা এসেছেন তাদের সম্পর্কে আমার একটাই বক্তব্য যে তারা প্রত্যেকে আসুন, খেলুন, আনন্দ উপভোগ করুন। কে জিতলো কে হারলো বড় কথা নয়, প্রত্যেকেই অপরাজিতা, প্রত্যেকেই জয়ী। যারা নাম দিয়েছেন তারা সবাই নাম দেওয়ার মাধ্যমেই তারা জয়ী হয়ে গেছে। আপনি কি আগামী দিনে চিন্তাভাবনা রয়েছে অন্য জেলার মধ্যে ছড়িয়ে দেবেন? নিশ্চিতভাবে আমরা প্রত্যেকটা কলকাতার আশেপাশের যে 4-5টা জেলা আছে, নিশ্চিতভাবে সেখানে আমরা ছড়িয়ে দেবো। কিন্তু 4টে হয়ে গেছে, 5 নম্বরে হাত পড়ে গেছে অলরেডি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।